আসলে আমি তো সহজে বাজার করি না, কারণ বাজার করাটা খুব কষ্টের। বাজার মনে করেন ভালো আনলেও দোষ, খারাপ আনলেও দোষ। এই যে মাছটা কিনে আনছি কষ্ট করে, দেখেন মাছ কিনছি, এই যে মাছ কিনছি সকালবেলা। এইখানে মাছ, এই যে, তো এই মাছগুলা ডিম হয়েছে। তা আমি ডিম দেখেই আনছি, মনে করলাম যে ডিম ভরা মাছ নিয়ে যাই, মাছও খাওয়া হলো ডিমও খাওয়া হলো। আনে তো এখন বিপদে, ডিমওয়ালা মাছ বলে কাটা খুব কষ্ট। এখন কথা শুনলাম, যাই হোক, এখন এখানে রান্না চলতেছে, এই যে রান্না হচ্ছে এখানে, পেঁয়াজ মরিচ মশলা দিয়ে ভুনা হচ্ছে। এই ভুনার পরে আপনার ওই মাছগুলো দেওয়া হবে। তো এখন বলেন যে বাজার কি তাহলে করা ঠিক? এখন বাজার তো মনে করেন যে সবারই করতে হবে, কারণ আপনার নারী অধিকার সংস্কার কমিশন আবার ওইখানে তারা দাবি দেওয়া তুলে যে সম অধিকার দিচ্ছে, তাতে তো একদিন বউ আর একদিন স্বামী, ওইভাবেই বাজার করতে হবে, ওইভাবেই রান্না করতে হবে, ওইভাবেই সব করতে হবে আর কি। সব কিছু সমান সমান। এ দেখেন হলুদ দেওয়া হয়েছে, আপনারা দেখেন কীভাবে রান্না করা হচ্ছে। আর এই যে কষ্ট করে করে ভিডিওগুলো বানাই, ভিডিওগুলো একটু দেখেন, দেখে একটু কমেন্টস করেন, লাইক করেন, কিছু একটা করেন। এখন আবার মাছের আগে তুমি বেগুন দিয়ে দিলা, কি খালি বেগুন দিয়ে বনবা নাকি? না, বেগুনটা আগে ভুনে নিতে হবে সেদ্ধ হওয়ার জন্যে। হ্যাঁ, বেগুন একটু ভুনা, একটু সেদ্ধ হলে তারপরে মাছটা দিয়ে দিয়ে দিতে হবে। কারণ একটা ডিম আলা মাছ আগে থেকে ডিমটা বের হয়ে। এখন এই দেখেন বেগুন সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিয়ে হবে মাছ। এখনও মাছের মধ্যে, পেটের মধ্যে দেখেন ডিম আছে, এই জন্যেই হলো এই ডিমওয়ালা মাছ কাটা এত কষ্ট। এই কারণেই মহিলারা একটু রাগ করে, কারণ এত সাবধানে কাটতে হয় যাতে ডিমটা পেট থেকে বের না হয়। ঠিক আছে, মাছটা এখন এই যে একটু মশলাগুলো ঠিক মতো দিয়ে একটু নাড়াচাড়া করে মাইখা গেলে আবার ওইভাবে ছিঁড়িতে হবে, যাতে মাছটা এবং ডিমগুলো সব ঠিক থাকে। এটাই হলো রান্নার একটা টেকনিক।